শোক সমাবেশের সভাপতি শামসুর রহমান ভাই, আজকের এই শোক সমাবেশের বিশেষ অতিথি আমার শ্রদ্ধাস্পদ বড় ভাই শার্শা থানা বিএনপির অন্যতম অভিভাবক, বারবার নির্বাচিত চেয়ারম্যান সাজুল ইসলাম সিরাজ ভাই, আজকের এই সমাবেশে উপস্থিত আমার সাথে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতৃত্ব এসছে। ওই পুটখালী ইউনিয়নের আহ্বায়ক মফিজুর রহমান, ওই বেনাপোল ইউনিয়নের পৌর বিএনপির নেতা ইসহাক আলী, বেনাপোল ইউনিয়নের বিএনপি নেতা রফিকুল ইসলাম, বেনাপোল ইউনিয়নের নির্বাচিত কমিশনার বিএনপি নেতা আব্দুল মজিদ আমার সাথে আছেন। আমাদের থানা উপজেলার সমস্ত যুবক শ্রেণী যিনি নেতৃত্ব দিচ্ছেন, যেই যুবনেতাকে যুবকের আইকন বলে, আমি বলতে চাই না, আরেক যুবনেতা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আপনাদের আশেপাশে আপনাদের ডাকে যে কোনো সময় মানুষ কোন রোগে আক্রান্ত হলে, এই আওয়ামী শাসন আমলে বহু মানুষ আক্রান্ত হয়েছে, কিন্তু আপনারা যাকে প্রথমেই পেয়েছেন আল মামুন বাবলু, সাহসী নেতা, যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, আমাদের পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অত্যন্ত বরিষ্ঠ, অত্যন্ত সাহসী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুর রহমান শহীদ, আমাদের পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, আমার ছাত্র দলের এই শার্শা থানা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যারা এই আন্দোলনে তারা প্রস্তুত ছিল, গুলের মুখে বুক পেতে দিবে, সাগর এবং বিপ্লব আমি সময় নষ্ট করব এই আমার নেতাদেরকে বিভিন্ন অলঙ্কার অলঙ্কৃত করে, কারণ আপনারা ইতিমধ্যে রাজনৈতিক বক্তব্য শুনেছেন, ঘটনা প্রবাহ আমার সামনে দাঁড়িয়ে বেনাপোলে একটা সাহসী শ্রমিক নেতা, সে যুব নেতা, সে বিএনপি নেতা, শ্রমিক দলের আব্দুল হান্নান হান্নান সহ এই ইউনিয়নের আমার ভাই কালাম, আমার ভাই ইসহাক, উনি বিএনপি উপজেলা বিএনপির সদস্য, আমার ভাই খায়রু, ওই সারাতলায় অত্যন্ত এই বিএনপির জনগণগুলো দেখেছে তার অবদান, আমার আলিকদর ভাই শিষ্য, হাতে হাত রেখে চলতেন, তিনি উপস্থিত আছেন, কারণ নাম বলেছি, উপস্থিত আমাদের আব্দুল হক, অত্যন্ত সাহসী একটা যুবক, কিন্তু কালকে সময় বললো, আমি বলে দিচ্ছি, ও হকরে যখন বলেছি, আমরা বলেছি আমাদের মেম্বার সাহেব আছে,
বলবেন না, সাহসী ব্যক্তিত্ব। আমার রঘুনাথ পরিমাণ নাম আছে, ওই যে মানদান সাহেবের শ্বশুর ছিলেন আজিজুর রহমান, উনি বিএনপির সভাপতি ছিলেন। এই আওয়ামী দুষ্কৃতিকারী গুন্ডা বাহিনীর দ্বারা ঘর বাড়ি জ্বালিয়ে গেছে, পুড়িয়ে গেছে। জীবনের ভয়ে তিনি ওই ফুলের হাতে বাসা বেঁধেছিলেন, সেখানেই মারা গেছে। এই আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে এদেশের ছাত্রদের শিক্ষক, তিনি একজন শিক্ষক গুরু ছিলেন। তিনি আমাদের ইউনিয়নের দীর্ঘদিন বিএনপির প্রেসিডেন্ট ছিলেন। আমি আজকের এই অনুষ্ঠানে তার আপনার মাগফিরাত কামনা করি। উপস্থিত সমগ্র জনতা, আসসালামু আলাইকুম। আপনাদের এখানে অনেক সময় মাঠে এখানে বক্তৃতা করেছি। আজকে কোন প্রেক্ষাপটে আমরা এসেছি, এটা যদি আমি বর্ণনা করতে যাই, আমি 1 ঘন্টা 2 ঘন্টা আপনারা চুপ থাকবেন, চুপ শব্দ করবেন না। সেই সাবজেক্ট হলো আজকে যে মহিলা, যাকে এমন কোন ভালো, এমন কোন ভালো শব্দ তার নামের আগে ব্যবহার করা যায়, যাকে পৃথিবীর যত খারাপ ভাষা দিয়ে, ব্যাকরণ দিয়ে তার নামটা বলতে হবে, সে হচ্ছে শেখ হাসিনা। পালিয়েছে, তারপরও তার দোসররা রয়ে গেছে, অনেকে ধরা পড়ছে। আজকে অর্থাৎ আমি যদি বলতে চাই, আওয়ামী দুঃশাসনের ইতিহাস, শেখ মুজিবুর রহমান ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, বলা যাবে না। শামসুল হক ছিলেন প্রতিষ্ঠাতা, মাওলানা ভাসানী ছিলেন প্রতিষ্ঠাতা, মাওলানা ভাসানীর পরে শামসুল হক, তারপরে এক এক করে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান এই দেশের কোটি কোটি মানুষ এক সময় ফুলের মালা দিয়ে তাকে গ্রহণ করেছিলেন। সেই ক্ষমতা পেলেন প্রথম কাজী ছিল যারা দেশপ্রেমিক মানুষ, যারা মুক্তিযোদ্ধা, যারা জাতীয়তাবাদী শক্তি, যারা এই দেশে স্বাধীন করতে যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, যারা সাম্রাজ্যবাদ বিরোধী, সমাজতন্ত্র, সমস্ত সামাজিক সমাজতান্ত্রিক বিরোধী, অর্থাৎ ইন্ডিয়া বিরোধী, আমেরিকা বিরোধী, রাশিয়া বিরোধী, চীন বিরোধী, আমি যাদের কথা বলছি তারা হচ্ছে এই দেশে হক সাহেব, দোয়া সাহেবের পিছনে বিপ্লবী পার্টি করত। বেঁচে বেঁচে শেখ সাহেব 16,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করেছিলেন। সিরাজউদ্দৌলার মতন একজন সৎ দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, তাকে মেরে ওই শেখ মুজিবুর রহমান নির্লজ্জভাবে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, কোথায় আসছে সিদ্ধান্ত? নির্লজ্জ, কিন্তু লজ্জ ছিলেন। সিদ্ধান্তকে হত্যা করে তারপরে পার্লামেন্ট বলছে আমি কি সাহসী কাজ করেছি। ওনার রক্ষী বাহিনী সৃষ্টি করেছিলেন। উনি ক্ষমতা যখন নিজের এক হাতে দিলেন, আমরা যুদ্ধ করেছি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের জন্য উনি 2 মিনিটে
সেই পার্লামেন্ট দপ্তরে উনি নিজে প্রেসিডেন্ট হলেন। সমস্ত ক্ষমতা অর্থাৎ স্বৈরতান্ত্রিক পদ্ধতি তিনি কায়েম করেছিলেন। ওনার সম্পর্কে আর কিছু বলতে চাই না। কি পরিণতি হয়েছিল এই দেশের মানুষ জানে। যদি কোন জনগণের রক্তে তার হাত রঞ্জিত হয়, আল্লাহ তাআলার ইচ্ছায় তার ওভাবে প্রাকৃতিক একটি মার আছে, সেই প্রাকৃতিক মারে তিনিও চলে গেছেন। এই দেশের মানুষ কেউ একটি মিছিল বের করেনি, কেউ একবার আহ্বান করে নাই, কেউ একবার ইন্নালিল্লাহি করে নাই। সবাই উনার মন্ত্রী সভার স্পিকার আব্দুল মালিক উকিল পালিয়ে যে লন্ডন হিন্দুবিদ্যারে বলেছিলেন একটি জালিমের পতন শেখ মুজিবুর রহমানের পার্লামেন্টে মালিক। আমি আর ওনার কথা বলতে চাই না। শাসন এরশাদের বিরুদ্ধে যুদ্ধ করে হাসিনা তো বেইমানি করেছে। ওই আপনার লালদিঘি ময়দানে সে ঘোষণা দিল এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে বেইমান। ওরা নির্বাচন চলে গেল। ওই যেবার আমরা জামাত এমপি বানাই মনে আছে আপনাদের? আমরা ইলেকশন তারপরে ভোট দিল করি, তারপরে ভোট দিলাম সব এবং হোসেন সাহেব এমপি হয়েছিল, মনে আছে আপনাদের? তাহলে আপনার আওয়ামী লীগ তার মুখ আর মন এক না। সে সারা জীবন এদেশের মানুষের সাথে তারা কথা বলছে এক, কাজ করছে আর একটা, অর্থাৎ বেঈমান। আজকে এই পতনের পর ইলেকশন হলো, ওরা মনে করেছিল আমরা ক্ষমতায় যাব, কিন্তু আমার বিএনপি জানেই না আওয়ামী লীগ হচ্ছে ওদিকে আপনার সরকার গঠন করছে। আল্লাহর কি ইচ্ছা 91 সালে আমরা ক্ষমতা তারপরে দেশি বিদেশি কুচক্রীরা ষড়যন্ত্র শুরু করলো। সেই ষড়যন্ত্রে আমরা ক্ষমতাচ্যুত হলাম 96 সালের নির্বাচনে। আপনারা জানেন না ইন্ডিয়া কি কেলিকাচারি এই দেশে করেছে তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে, এবং 96 সালে তারা ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরে আবারও জুলুম নির্যাতন এই জাতির কাছে ওয়াদা দিয়েছিল, টিভিতে বক্তৃতা দিয়েছিল বেগম খালেদা এবং হাসিনা। সেই হাসিনা জাতির কাছে মাপ চেয়েছিল আমার বাবার আমার দলের কিছু কর্মের জন্য, অতীতের কিছু কর্মের জন্য আমি ক্ষমা চাই, আর একবার আমাদেরকে ভোট দেন। আমরা জীবনে মানুষকে ক্ষতি করব না, মানুষকে আমরা কষ্ট দেব না। দুর্ভিক্ষ ছিল কোন সালে? শেখ মুজিবুরের ৭৩ সালে না? আমাদের বাসমন্তীকে ওই রংপুরের জাল দিয়ে লজ্জা নিবারণ করেছিল না? কার বলে? শেখ মুজিবুরের আমলে না? লক্ষ্মীবাণী সৃষ্টি কারো বলে? ওদের আমলে না? ভোক্তা গুম কারো বলে? ওদের আমলে না? ৯৬ সাল পার হওয়ার পরে যখন তারা ৯৬ সালে ক্ষমতায় আসলো, যা যা কথা বলেছিল একটাও রক্ষা করে না। এই দেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য জুলুম নির্যাতন হত্যা গুম হাজার হাজার মানুষের নামে মামলা দিয়ে রক্ষা পায় নাই। ২০০১ সালে আমরা বিপুল ভোটে তৈরি হলাম। এই আসলো আবার সর্বত্র ২০০১ সালের পরে তারা নাম বলবো না, অনেক থুতু নিজের গায়ে পড়ে। আমাদের অনেক বন্ধু তখন আমাদের সাথে ছিলেন, কিন্তু হঠাৎ করে আমাদের বিরুদ্ধে চলে গেলেন এবং
আওয়ামী লীগকে ক্ষমতায় বসালেন। 2001 সালে 111 আসলো, রয়ের খেলা, ভারতীয় গোয়েন্দা সংস্থার খেলা এখানে শুরু হয়ে গেল এবং বিভিন্ন রকম নাশকতার খেলা। আরে বিএনপির কি দায় করছে? বিএনপি সরকারে, বিএনপি কোর্টে বোম মারতে যাবে? আছে বিএনপির মধ্যে কোনো? রয়ের ওই দেশ থেকে, ভারতীয় থেকে, ভারত থেকে দাড়ি চুপের লোক এনে এখানে বিভিন্ন কোর্ট কাছারি সমস্ত স্থাপনায় একের পর এক ওই যে জানেন না জঙ্গি বাহিনী, অমুক বাহিনী, লোক বাহিনী ধর্ম আমাদের সময় অস্থির করে দিল এবং আওয়ামী লীগ প্রচার করতে থাকলো যে ইন্ডিয়ার কাছে, যে সারা বিশ্বে যে এই জঙ্গিদেরকে মদত দিচ্ছে, এই জঙ্গিদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এই গভর্নমেন্ট। তখন এই আমাদের এই যে 111 এখানে সৃষ্টি হলো। বেশি কথা বলবো না ভাই। এই দেশকে স্টেবল না করতে দেওয়া, এই দেশে উন্নতি না করতে দেওয়া, এই দেশের আজকের যে যুবক শ্রেণী যেভাবে এগিয়ে যাচ্ছে, এই দেশ গরিব থাকবে না, এই দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। এ শুধুমাত্র হাসিনা ক্রেডিট নেয় তার কারণে। আরে প্রতি কি করছিস তুই যে তোর কারণে এ জাতির উন্নয়ন, এ জাতির ব্যাংকে রেখে টাকা তোর ওই দালাল কুত্তা কোটি কোটি টাকা বিদেশি ব্যাংকে নিয়ে গেছে, এই দেশ থেকে লুটপাট করেছে। আমি কি মিথ্যা বলছি? পেপার পত্রিকায় পড়েন না, রেডিও টিভিতে দেখেন না, ওরা কি চ্যালেঞ্জ করতে পারে? ওই হারাম জাতি কিনা বলে আমি প্রাইম মিনিস্টার, আমার পিয়ন 400 কোটি টাকা মারি। ওই লজ্জা নেই, নির্দিষ্ট বিহারা। আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমাদের অনেক জীবন গেছে। গত 28 তারিখ পর্যন্ত, ওই যে 28 অক্টোবর পর্যন্ত আমাদের বহু জীবন গেছে, জামাত ইসলামের বহু জীবন গেছে, অন্যান্য গণতান্ত্রিক দলের অনেক জীবন গেছে এই শেখ হাসিনার পতনের জন্য। ও ক্ষমতা ছাড়বে না, ওর পিছনে তো মোদি তো হচ্ছে কি সম্পর্কে আমি বলতে চাই না, আমি ভদ্রলোক মানুষ, কিন্তু মানুষে কইতেছে টিভিতেও কইতেছে, পৃথিবীর কোথাও টাকা পায় না। ও কোন বিমান ঘাটে দিচ্ছে তাকে লুকায় রাখছে, বুঝছেন? ওই বিষয়টা হচ্ছে এই আন্দোলন সংগ্রাম এদেশের ছাত্র ভাইরা ছোট্ট একটা দফা দিয়ে, কোটার আন্দোলন দিয়ে আজকে সেই আন্দোলন বিস্ফোরিত হয়েছে বিশাল আকারে এবং সমগ্র ছাত্র জনতা, সমস্ত দল, সমস্ত মত, সমস্ত ধর্ম সবাই সেই আন্দোলন থেকে ওকে পতন ঘটিয়েছে। কি দুঃখজনক ঘটনা! হেলিকপ্টারে যখন উঠতেও পারছে না, লাখো লাখো মানুষের জোয়ার। আমি ছিলাম, আমরা আন্দোলনের মাঠে ছিলাম। আমি 9টা থেকে 3টা পর্যন্ত মহাখালী দাঁড়িয়ে পানি দিচ্ছি, কিন্তু ওই উত্তর থেকে মিছিল শেষ হয় না। ওখান থেকে দেখতেছি যে ওই গণভবনের উপরে হেলিকপ্টার চক্কর দিচ্ছে। টিভিতে দেখছি যে মানুষ যে হারে ঢুকছে গণভবনে, কেউ হাঁস দিচ্ছে, কেউ পাখি দিচ্ছে, কেউ লেপ্তচুপ দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে। ওর লজ্জা নাই, নির্লজ্জ।
আমি বলতে চাই ভাই, এই আওয়ামী লীগ এই দেশে যখনই এসছে তখনই হত্যা, জুলুম, সম্পদ লুণ্ঠন। আমি বললাম তো, আমি এদের সম্পর্কে বলতে গেলে শেষ হবে না। আমি এক এক নেতা সম্পর্কে বলবো। আওয়ামী লীগের জন্ম থেকে এ পর্যন্ত শেখ সাহেব যুবক বয়সে কি করছে এটা বলবো, তার ছেলের কাহিনী বলবো, বাংলাদেশ ব্যাংক লুটের কাহিনী বলবো, তার ছেলে শেখ কামাল। এটা শেষ হবে না। আমার শেষ এখানে যে আমার নেতার নির্দেশ, এটাকে হাসিনা আসবে না, আওয়ামী লীগ আসবে না, থাকতে পারবে না। কিন্তু আপনার আমার ব্যবহার যদি আওয়ামী লীগের মতো হয়, তাইলে আবারও কোন এক আওয়ামী লীগ এসে উপস্থিত হবে। আপনার আমার এখন কাজ আওয়ামী লীগ ত্যাগ করতে, আমার নেতা কর্মীরা যেন তা না করে, আমার নেতা কর্মীরা যেন সৎ পথে থাকে, আমার নেতা কর্মীরা যে যে ধর্ম করবে তাকে সহযোগিতা করা, কারো উপরে যেন একটি তার টুকা নামানো হয়। আমার হিন্দু ভাইরা, আমার এই বাংলাদেশি, আমার বৌদ্ধ ভাইরা ওরা বাংলাদেশি, এটাই আমাদের মূল নীতি। অতএব আওয়ামী লীগ যারা করেছে তারা এখন নাই, পালিয়েছে। আমরা তাদের কোনো পানি টুকা দেব না, তাদের কোনো মানুষকে গায়ে আচর দেব না। আপনারা রাজি আছেন? আমরা ক্ষমতায় যাই নাই, ক্ষমতায় যাব। আমি কথা বলছি, সত্য সত্য তারা বলবেন যে আমার 2 লক্ষ টাকা দিছে, আমার 10 টাকা দিতে, প্রতিটা টাকা পাই এগুলো ফেরত পাবেন তাদের কাছে। কিন্তু সেটি হচ্ছে প্রত্যেক ওয়ার্ড, প্রত্যেক ইউনিয়নের সর্বদলীয় বসে আমরা নিজেরা বিচার করে নির্ধারণ করলাম এই লোক সংস্থার মাধ্যমে তাদের বিচার করেই তাদের এই শাস্তি পেতে হবে। কিন্তু অন্যায় ভাবে যেটা আমাদের উপরে করছে ওরা, যার টাকা আছে, যে একটু সম্পদশালী, তার ধরি একবার নয় 5 বার 7 বার এই 15-20 বছরে 2 লাখ টাকা নিয়েছিল। আমি একদিন মাত্র আপিল টেলিফোন করেছিলাম, ভাই এক মুরগি কবা কবা দেখানো ভাই, আমরা তো অমুক জায়গার অমুক রে, তোমার অমুক করছে ইয়ে মেম্বার, কতবার টাকা নিয়েছো জিজ্ঞেস করো। তো বলছে ভাই আমি নিজেই তো আর পাচ্ছি না, ওদের তারা বন্দি হয়ে গেছে। আমরা রাজনীতি ছেড়ে দেয়, আপনি বাবা তো ব্যবসায়ী, আপনি ব্যবসায়ী, ব্যবসা করেন, যদি তাদেরকে কন্ট্রোল না করতে পারেন, রাজনীতি করে যারা রাজনীতিবিদ তারা সমাজের নেতৃত্ব দেবেন, তারা ওই বদমাইশ বলেন, ওই ভালো মানুষ বলেন, সব কিছুই তারাই নিয়ন্ত্রণ করবে। যে বদমাইশ তাকে শাস্তি দেবে, যে ভালো মানুষ তাকে প্রশংসা করবে। তাই আমি বলে যাচ্ছি স্পষ্ট কথা, আমার যে ইউনিয়ন, আমি মনে করি অন্য ইউনিয়নের চেয়ে সাংস্কৃতিক ভাবে, তারপরে আপনার এটাকে কি বলে সামাজিক ভাবে, এই যে একটি লাইব্রেরি কোন ইউনিয়নে নাই, ইউনিয়নের লাইব্রেরি সারা পৃথিবীর পৌঁছে থাকে, এটার নাম করে মানুষ। এরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, সবাইকে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। ওই যে আবার ফুটবল কম্পিটিশন, ক্রিকেট কম্পিটিশন হবে, আবার এই দেশে কি যাত্রা হবে না, এই দেশের গ্রামের লোকের
হচ্ছে সাংস্কৃতিক অঙ্গন হচ্ছে যাত্রা, নাটক। আমি উলঙ্গ নৃত্য বা যেটা এটাকে অন্য খাতে প্রভাবিত করা হয়েছে, আমি সেইটার পক্ষে না। কিন্তু আমরা আগে, আমি ইতিহাস একটা বই না পড়লো, আমি সিরাজদৌল্লা ওই একটা যাত্রা শুনতে গেলে যে আজকে সিরাজদৌল্লা, আজকে টিপু সুলতান, আজকে অমুক, একটা বই পড়ে আপনি যে জ্ঞান অর্জন করবেন, এক রাত ধরে যাত্রাটা শুনলে এবং মুখ করলে পুরা হিস্ট্রি কিন্তু ওইটার মধ্যে উপলব্ধি করা যায়। কি কনসেপ্ট শেয়ার করতে বলছি, আমি ঠিক বলছি? তো এগুলা হবে, সৎভাবে চলতে হবে। আমার কর্মীরা কেউ অসততার আশ্রয় দেবেন না, আমার কর্মীরা কেউ ধর্মান্ধ হওয়া যাবে না। ধর্ম, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি তাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন তাদেরকে মন্দিরে, গির্জায় যা যা করার দরকার, হেল্প করার দরকার আমরা করব এবং সহায়তা করব। অতএব আমার শেষ, আর অনেক কথা ছিল ভাই। এরা যেভাবে পালাইছে, এই পালানো আপনার আমার যেন লাগে না। এটার জন্যে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে এবং